আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে সারা দেশে, ফলে মুক্তি মিলবে অসহনীয় গরম থেকে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রবিবার থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হবে, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। তবে এক সপ্তাহ পরে আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সাবধানতাও দিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এত দীর্ঘ সময়ের তাপপ্রবাহ গেল ৭৬ বছরে কখনো দেখেনি বাংলাদেশের মানুষ। এপ্রিল থেকে ঝড়ের মাস শুরু হলেও পুরো এপ্রিলে বৃষ্টি হয়েছে মাত্র একদিন। রংপুর আর রাজশাহী বিভাগে কোনো বৃষ্টিই হয়নি। মে মাসের শুরুর বৃষ্টি কিছুটা কমিয়েছে তাপমাত্রা। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সাধারণত এপ্রিল মে মাসে বজ্রঝড়ে মেঘের উচ্চতা থাকে বেশি, তাই বৃষ্টিকণা হয় ঠান্ডা। ফলে এই বৃষ্টি 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে ভূমির তাপমাত্রা। এই মাসে দেশে 3 থেকে 5 দিন বজ্রঝড় বা শিলাবৃষ্টি হতে পারে। এর শক্তি থাকে হালকা ধরনের, কিন্তু শক্তিশালী বজ্রঝড়ও হতে পারে 2 থেকে 3। বজ্র মেঘের মধ্যে যে কণা থাকে, মেঘ কণা, বৃষ্টির কণা, গ্রাউপেল কণা থাকে, আইস ক্রিস্টাল থাকে, সেগুলোর তাপমাত্রা থাকে অনেক হিমাঙ্কের নিচে। সেই কারণে এই বৃষ্টির কণাগুলো ঠান্ডা থাকে। যখন ভূপৃষ্ঠে পড়ে তখন আমাদের সারফেস টেম্পারেচার 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, যা চলবে পুরো সপ্তাহ জুড়ে। এই সময় শিলাবৃষ্টির সংখ্যা যেমন আছে, তেমনি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। 5 তারিখ থেকে এই বজ্র বৃষ্টি অথবা বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ থেকে আরও বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ, 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে এবং তার এরিয়া কভারেজও বৃদ্ধি পেতে থাকবে। ফলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ, আমরা আশা করি যে 6 তারিখ থেকে তাপপ্রবাহ বাংলাদেশে থাকবে না। মে মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানানো হয়েছে দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।